আসবে, তুমি আসবে দয়াময়। এতদিনে তোমার চরণে আমার ডাক পৌঁছিয়েছে, তুমি আসবে। তোমার দয়া হয়েছে ঠাকুর, এই অধমের ডাক তোমার কর্ণে পৌঁছিয়েছে, তুমি আসবে। তুলসী যখন উজানে চলছে, অদ্বৈত পিছনে পিছনে চলছে, এদিকে মা শচী দেবী ঠিক ওই সময়টাই গঙ্গায় নেমেছে। আরো মায়ের আওয়াজ, ঠিক শুভ লগনে শুভ সময়ে ওই তুলসী পত্র চতুর্দিকে ঘুরে মায়ের নাভিপদ্মে লীন হয়ে গেলেন। অদ্বৈত বললেন, উপরে উঠে বলছি, এই মা, এই 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 মা কে গো? ভাগ্যবতী মা, এই যে বড় পুণ্যবতী মা, এই যে জগতে জননী মা, এর ভাগ্যের সীমা নেই। কোনো কোনো মায়েরা বলছে, ও বুড়ো গোসাই, তুমি পাগল হয়ে গেছো, ওর মতো পুরা কপালেই নেই। বলছে কেন? বলছে ও বড় দুর্ভাগা, ভদ্র ছাড়া। হ্যাঁ, ওর কতগুলো মেয়ে হয়ে মারা গেল, একটা ছেলে ছিল তাও চলে গেছে, ওকে মা বলে ডাকবে জগতে আর কেউ নেই। মায়েদের যা, মায়েরা মায়েরা মহিলারা চারজন এক জায়গা হলে কত কুৎস কথা। একজনের স্বামী মরে গেছে, তার কর্মপাকে কয় ওইটারে যদি বিয়ে না করতো তো আর মরতো না। কি এরকম আছে না? আরে মরছে তো ওর কর্মদোষে, খালি ওই বউটার দোষ দাও কাজ। তুমি বাবা, তুমি মা, তো তোমার সামনে ছেলে মরবে কেন? তাহলে পাপ তোমারও আছে, তুমি সেই পাপ বৌমার ঘরে চাপাও। এরকম শয়তান মা বাবা আছে কিনা? এই আছে কিনা? যদি তুমি পুণ্যবান মা বাবা হও, তাই তোমার সামনে তোমার ছেলে মারা যাবে কেন? দোষ কোনো জায়গা পায়নি। ওই যে দুইজনে ঝগড়া লাগছে, একজন হচ্ছে সুরামি শেষরামি, যত বদমাশি আছে সেই করে খায়, ওর বাবা ঘরে পুড়ে পোক পুড়ে মরছে। আর একজন ভক্ত, তার মা বাবা প্রায় 4-5 পুরুষ ওই বৃন্দাবনে যাই আর ফিরে আসেন, ওই বৃন্দাবনেই দেহ রাখছে। এখন ওই চোরের দল আর ওই ভক্তের দল ঝগড়া লাগছে। এখন একজন ও কইছে, কি বাবা তুই এরকম করিস না, দেখ, ভক্ত বলতেছে, দেখ তোর বাবা ঘরে কিভাবে কি আবর্জনা হয়ে মারা গেল, ভগবানের প্রতি একটু ভক্তি আন, যেন তোর জীবনটা ভালো যায়। আমি চিনি না, তোমরা বুঝি ভালো বংশ না, তোমার বাপ ঠাকুর তো 14 গোষ্ঠী বৃন্দাবনে যাই মরছে, আমি বুঝি না। না কি বলে দেবো খোটা, গয়া যাই মরছে তোর 7 বাপ বেটা। এরকম লোক আছে না? এখন আজকে যখনই অদ্বৈত ঠাকুর বুড়ো গোসাই বলছে এই মা বড় ভাগ্যবতী নারী, তো মায়েদের কিন্তু একটা স্বভাব আছে, দেখবেন মায়েরা আর কিছু পারুক বা না পারুক, ঝগড়াই খুব পাকা গো। দেখবেন একটা কথা, গোপন কথা ছড়াতে হলে পরে একটা, এই যে বাবারা এবং ভালো মায়েরা যারা একেবারে আপন মা যারা, একটু ভালো কথা শুনুন। দেখবেন যদি কারো কোনো কথা গ্রামে ছড়াতে হয়, আপনার মাইকে অ্যানাউন্স করতে হবে না, খালি বাবারা আপনার স্ত্রীকে ঘরে এসে বলবেন, কি বলো তো এটা কথা, কি কথা, কি কথা? না না তোমাকে বলা যাবে না, কারো কাছে কথা বলা যাবে না, না বলো, দেখো আমি তোমার নাম কারো কাছে বলবো না। খালি দেখবেন এই কথাটা বলবেন, দেখবেন পরের দিনকে সকালে পাশের বাড়ির দিদি, ওনার যে বান্ধবী, এই দিদি কি, আরে তোমার দেওর ঠাকুর এসে বললো যে এই কথা বলা যাবে, তো তুমি কারো কাছে বললো না। দেখবেন আপনি ঘরে আসার আগে সারা পাড়া ছড়াই গেছে, খালি বলবেন যে বইল না। কি না মা, এইরকম গুণ আছে না মা? কায়দা আছে, সব মা তো আবার এক মা না। এই মারা আবার কারা জানেন? যারা একটু এরকম, দিদি একটু শুন দে দিন, প্রসাদ বুঝি লোকে পান খাওয়া আর মাংস খাওয়া সমান, চুন দিয়ে বলেন তো কেন? ওই পানের যে ওই চুনটা না, শামুকের খোল, এদেশে কি বলে, শামুক বলে নাকি, শামুকের খোল। তো একটা মাংসর যেমন হাড় থাকে, ওই শামুকের হাড়টা হচ্ছে তার খোলসটা। তাহলে ওইটার চুন যদি খান, তাহলে মাংস খাওয়া, হাড় চাবানো আর ওই চুন খাওয়া কিন্তু একই হয়। কি দর্শন না এটা, না মিথ্যা? এই দর্শন না মিথ্যা?
সত্য তো? তো এইবার দেখবেন ওই যে এইরকম চাটাচাটি মেয়ে ছেলে যেগুলো আছে ওদের কাছে কথা ভুলেও বলবেন না, তাহলে কিন্তু একেবারে সর্বনাশ, মারা পড়ে যাবেন। আর দজ্জাল মেয়ে ছেলে, জানেন কি নীতিশাস্ত্রের কথা আছে, বলবো? কুজো ডোঙা, ডোঙা চেনেন তো? তাল গাছ ফাললে যে দেশে জল হয়, বন্যা হয়, তাল গাছ ফাললে তাকে ডোঙা বলা হয়। দুটো হয়, একটা ফাললে দুটো হয়। তো যদি বাঁকা হয়, ওই আঞ্চলিক ভাষা তো বলে কুজো ডোঙা বে বই দিয়ে ভাই, দরজাল মেয়ে ছেলে লাইথি নিয়ে গাই, এই সাইডের একটাও যার পালে আছে তার কোনো শান্তি নাই। বাঁকা ডোঙাটাকে আপনি লগি দিয়ে একটু খোঁজ মারবেন, অন্যদিকে চলে যাবে, ওর মাথাই তো বাঁকা। আর ভাই যদি বোধ ছাড়া ভাই হয়, বলবেন যে আজকে ওখানে মারামারি হয়েছে, পুলিশ আসবে, তুই যাস না, দেখবেন ও বেবৈদিটা সবাই আগে ও যাই বসে থাকবে, ওই পুলিশের কাছ থেকে ছাড়াই আনতে হবে আপনার। আর দরজাল মেয়ে ছেলের পালায় যে কয়টায় পড়ছে, সেই পুরুষ ছেলে জানে যে কি অবস্থা। এই জায়গায় যারা পড়ছেন এখন বলবেন না, বললে আবার বাড়ি যেয়েও মার খাইতে পারেন। এই জন্য যদিও বউতে জ্বালায় একটাও বলবে না, আমি জানি। এই জায়গা যেগুলো আছে না বিয়ে করার দলে, এর একটাও বলবে না যে আমার দরজাল বউ, কারণ গেলেই ওইটা যদি আইসি থাকে বাড়ি গেলেই বসান দেবে। কি দেবে না? আর একটা কি জানেন, বড় জাতের গরু কিনছেন কিন্তু লাথি নেয়, দুধ 25 কেজি হয়, কিন্তু যদি লাথি মারে বাবা দোয়াইয়ে শান্তি পাবে? দুধ দহন করে শান্তি পাবেন? তো এই জন্য বলছে কুজো ডোঙা বেবো দিয়ে ভাই, দরজাল মেয়ে ছেলে লাথি নে গাই, এই সাইডের একটাও যার বাড়ি আছে তার কোনো শান্তি নাই। বলো না গো রাধে রাধে। এইটাগুলো চিকন মারাল কথা বললাম। এরপর দিয়ে মায়েরা ভালো হবেন, যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যান মাথাটা ঢাইকে ঢুকে বসবেন। আর যারা মাথা ঢাইকে বসবে না, এত পুরুষ ছেলে দেখাও যারা মস্তক ঢাইকে বসবে না, বসবেন ও রাত্রে, প্রত্যেক দিন রাত্রে ওর স্বামীরে মারে। এই জন্য লজ্জা শরম নাই, পুরুষ ছেলে দেখলেও মাথায় কাপড় দেয় না। জয় শ্রী রাধে রাধে। হ্যাঁ চিকন, তাই না মা? ভালো হয়েছে না? আমার মা যারা তারা সব কটায় বলবে ভালো হয়েছে, আর যারা আমার মাসি বাবার শালি ওই কটায় দেবে আমারে গালি। যাক রাধে রাধে। আর করবো না রসিকতা, আবার প্রবেশ করবো হরিকথা। রসিকতারও দরকার আছে, তাই না? এই রসিকতাটার মধ্য দিয়ে কি বুঝাইতে চাইছি বুঝছেন তো? আরে আজকে আমি আর কি বললাম, কালকে পাবে না নে মানে তেজালা কুরামিন জিতেন্দ্রীয় দাস আগামী দিন আসতেছে, লড়সড় করলেই দিয়ে দেবে। এই বাংলাদেশে একেবারে খাঁটি কথা বলা লোক একখান আছে, তাতে যার ভাগে যা পড়ে ওই একখান মাল আছে, আর সব খালি তেল মারা মাল। এই পাঠক ঠাঠক যা দেখেন কীর্তনীয় পাঠক, তেল মারি বেলায় ওই কমিটিরে খালি তেল মারে, কমিটি ভুল করলে বলে না না খুব ভালো খুব ভালো। বুঝতে পারছেন? মানে আপনি তেল মারিয়ে দিয়ে উনি যাতে আগামী বছর আসতে পারে। আমি আবার ওই তেল মারার দলে না, আনবেন আনবেন না আনবেন না আনবেন, তাতে কি হইলো? ভিক্ষায় আসলে তো ভিক্ষা না দিয়ে পারবেন না, এজন্য আমি অত ভয় পাই না। বলো না গো রাধে রাধে। তা আজকে যখন মা বুড়ো ঠাকুর বলছে ও মা ও বড় ভাগ্যবতী মা, বলছে না না ও কপাল পোড়া হতচ্ছাড়া, ওকে মা বলে ডাকার কেউ নাই। বলছে দেখো ও মা হবেই হবে, ও না জগতে জননী হবে, জগতের হরি ওকে মা বলে ডাকবে। এক মা বলছি কে দিদি এই বুড়ো বয়সে ওর পেটেই বাচ্চা হবে? আর এক মা এসে বলছে এই আমাদের শান্তিপুরের বুড়ো গোসাই না, উনি যা বলে তাই হয়ে যায়, হলে হতেও পারে। কি শান্তিপুরের বুড়ো গোসাই হলেও হতে পারে। তৎসময় বেড়াতে এসেছিলেন ভারতবর্ষ ছেড়ে, তখন তো ভারত আর বাংলা একাকার, তখন নবদ্বীপ ছেড়ে পিত্রালয়ে জগন্নাথ মিশ্র শচীদেবীকে নিয়ে বেড়াতে এসেছিলেন পূর্ববর্তী বাড়ি দর্শন। কোথায়? শ্রীহট্ট, এই ঢাকা দক্ষিণ। এই যে মিশ্র বংশ জগন্নাথ, এই জগন্নাথ মিশ্র যখন মিশ্র মহাশয় মা শচীদেবীকে নিয়ে আসলেন,
আরও অনেক ইতিহাস আছে, সংক্ষিপ্ত করছি। যখন নিয়ে আসলেন না, তখন এখানে কিছু কাল কয়েক মাস থেকে গেলেন, 5 মাস 19 দিন, 5 মাস 19 দিন এখানে বসে মা বায়ুগর্ভা হয়। ওইখান থেকে আসলেন বায়ুগর্ভা রূপে। তাই ঠাকুমা মানে উপেন্দ্র মিশ্রের, উপানন্দ মিশ্রের, শ্রীকৃষ্ণ উপেন মিশ্রের হচ্ছে পুত্রবোধ। তাহলে উপেন মিশ্রের স্ত্রী কি? নিমাইয়ের কি হয়? ঠাকুমা। ঠাকুমা স্বপ্নাবেশে দর্শন করেছিলেন সাক্ষাৎ ভগবান আসতেছে তার পুত্রবধূর ঘরে। যখন জানলেন এবং ভগবানও বললেন তাড়াতাড়ি চলে যা, বুড়িকে বললেন তাড়াতাড়ি আমাকে পাঠাও, আমি এখানে আসবো না, আমি গঙ্গার তীরে আসবো। চলে গেলেন। কিন্তু সবাই জানে ধাইমা, ধাইমা চেনেন তো? ধাত্রীমাতা চেনেন তো? যারা আগে বাচ্চা প্রসব করতো। আগে তো আর এই সিজার হতো না, এখন পোলট্রি মুরগি খেয়ে খেয়ে সিজার ছাড়া বাচ্চা হয় না। আর ঢেকিতে ধান ছাটা নেই, এখন মেশিনের চাল, পালিশ করা চাল খায়, তো এই জন্য হবেই। তো এইবার কি করেছে, যখনই ওখানে গেছে সব ধাত্রী মায়েরা, একটা গ্রামে কিন্তু কয়েকটা ধাত্রী মা থাকতো আগে, তাই না? এখন শচী মায়ের এই বয়সে বাচ্চা হওয়ার কথা শুনে না, ধাত্রী মায়েরা বলছে এই ওই বাচ্চা যেদিন প্রসব হবে না আমি আগে বাচ্চা প্রসব করাবো। আর একজন বলছে আমি আগে করব। মানে এখন এই যখন দিন ঘনিয়ে আসছে, এক মাও আর পিছন ছাড়ছে না, শচীর পিছনে লেগেই আছে। কার আগে? শচীর বুড়োকালের ছেলেটাকে কে আগে কোলে নেবে? বলো না রাধে রাধে। কিন্তু ভগবান তো আসতে পারছে না, কি করে আসবে? ভগবান তো বায়ুগর্ভা, ভিতরে তো বায়ুতে ভরা, ভগবানের সত্তা তো গর্ভের মধ্যে নেই। অজনী সম্ভাবা, ভগবান কখনো জনি ভেদ করে পৃথিবীতে আসেনি। অজানুলম্বিত কনকাবত, কথাটা বুঝতে পারছি কি? অজানুলম্ব মহাপ্রভু এবং নিতাই চাঁদের অজানুলম্বিত এইভাবে থাকলে বলি এই গিরাটা, এই গিরার উপর দিয়ে, পায়ের উপর দিয়ে যেত, তাহলে কত সুপুরুষ। এবং মহাপ্রভুর চেয়েও একটু উচ্চতা ছিলেন দয়াল নিতাই চাঁদ। কথাগুলো কি বুঝতে পারছি তো? রাধে রাধে। আর একটু আলোচনা করবো না বন্ধ করবো? আরে আপনারা বন্ধ করবার বললেও আমি করবো না, মহাপ্রভুরে নাই নিয়ে থুয়ে যাবো না, নাই নিয়ে থুয়ে যাবো না, তাইতে যে কয়টা বাজে আজকে বাজাবো। আমারে 12টা বাজাবার চান নাকি? জয় শ্রী রাধে। তো এইবার দেখুন, আচ্ছা ফাল্গুনে ফাল্গুনে কয় মাস হয়? হিসাব ঠিক, একটু গণিত পড়বেন ঠিক করে। ফাল্গুনে ফাল্গুনে 13 মাস, ফাল্গুন থেকে মাঘ পর্যন্ত 12 মাস। কিন্তু বাচ্চা প্রসব হয় 10 মাস 10 দিন হয়ে গেছে, বাচ্চা তো আসে না। কি করে আসবে? সবাই তো পিছনে লাগাম, ভগবান তো চেতন থাকতে আসবে না, সবাইকে অচেতন করেই আসবে। এখন সবাই শুধু ঘুরছে পিছনে পিছনে, তো ঘোড়া বন্ধ করে দিয়েছে। যখন 10 মাস 10 দিন গেছে, 11 মাস চলে গেছে, 12 মাস যায় যায় অবস্থায় এইবার ধাত্রী মায়েরা বলছে শচী এইবার নির্ঘাত, এতদিন সন্তান মারা গেছে, ওর মেয়েগুলো মারা গেছে, এইবার শচী নিজেই মারা যাবে। তো শচীকে তো আমরা ভালোবাসি, তো বল, আরে ওর সন্তানগুলো মারা গিয়েছিল তবু কোনো দুঃখ নেই, কিন্তু শচী মারা গেলে আমরা প্রাণে ধৈর্য ধরে থাকতে পারবো না, ওর মৃত্যু আমরা কখনো দেখতে পারবো না, শচীর মৃত্যুটা দেখতে পারবো না। তাই সমস্ত যা না ওর কাছ থেকে সরে যাই, একে একে সবাই সরে যাচ্ছে। সবাই সরে গেলেন। মাও দুঃখিত, কে আসতেছে? রাক্ষস না ভূত না পিচাস না দেবতা? কে আসছে? আসে না কেন? তো সবাই যখন এদিক ওদিক গিয়েছে, মা ঠিক ফাল্গুন মাসে কিছু গরম পড়ে, আবার কিছু ঠান্ডা পড়ে, দুপুরবেলায় গরম থাকে। মা করেছে কি, ঠিক বিকালের দিকে, এদিকে মা ঠিক ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, আর এদিকে চন্দ্রগ্রাস, পূর্ণ চন্দ্রগ্রহণ,
এ সবাই সনাতনীদের জানা আছে মা ঘুমাতে পারবে না, অমক করতে পারবে না, তমক করতে পারবে না, এরকম আছে না, কিছু ছেড়া যাবে না। তাই মা ভাবছে আমি একটু হেঁটে বেড়াই। যখনই বাগান বাড়িতে গিয়েছে, এদিকে সেদিন ফাল্গুনী দোল পূর্ণিমায় মৃদুল বাতাস বয়, ফুল বনে পুলকের আলপনায়। দাঁড়াও, গাবো না নে, দিলে কাজ হবে না। তাইলে আজকে সেই মৃদুল বাতাস বহিছে, যখন ওই বাতাস মায়ের গায়ে লেগেছে, মার যেন একটু অলসতা হয়ে গেছে, একাকী, আমি তো মরেই যাব, যে বাচ্চা আসতেছে ও কবে আসবে জানি না। একে একে 13 মাস হয়ে গেল, আর ভগবান পুণ্যতিথি পুণ্য নক্ষত্র ভিন্ন তো ভগবান পৃথিবীতে প্রকাশ পাবে না। মা অমনি মাজার নিচে একটা হাত দিয়ে, মাথার নিচে একটা হাত দিয়ে নিম বৃক্ষের নিচে বসে, যখনই একটু ঘুমের মতো চোখ বন্ধ এসেছে, দেখলেন কেউ কোনোখানে নেই, ভগবান নিজেই বায়ুকে নিঃসরণ করে দিয়ে সাক্ষাৎ ঈশ্বর, স্বতন্ত্র ঈশ্বর আমার গৌর রূপে, বালক রূপে প্রকাশ পেলেন। রাধে, ভগবান প্রেমের অবতার গৌর হরি কি, ভগবান প্রেমের অবতার গৌর হরি কি, কলির কলুষ নাশকারী ভগবান গৌর হরি কি। আসতে কমিটি গৌরাঙ্গের কথা বলতে বলছে, মিষ্টি আনছে, ছেলে হইলো মিষ্টি খাওয়াবে না? শুধু তাহলে হবে না, এখন কিন্তু শাড়ি দিতে হবে, ধুতি দিতে হবে। কমিটি 4 লাখ 5 লাখ টাকা খরচ করবা, তোমাদের ঘরে ছেলে হলো, তোমরা আমাদের খাবার দেবে না, তা তো হবে না। কি কি আমি কি অন্যায় বলছি না? এলিলে অন্য জায়গায় যদি আমি সত্যি সত্যি অন্য জায়গায় বলতাম, আজকে শাড়ি হতো 5 কান, ধুতি হতো অন্তত 10 কান। বুঝতে পারছেন, মিষ্টির পোটলায় ভরে যেত। কিন্তু আপনারা তো কিপটে, ও জানে না, জানে না, তুমি ভাবছো এরা জানে না। হ্যাঁ, এখনই বলো দুর্গাপূজায় 20,000 টাকা করে এক একজন শাড়ি কিনবে, 5,000 7,000 কেনে না মা। আমি তো তোমার আশা দেখে ভাবলাম মিষ্টির পোটলাই নিয়ে আসতিস, কি হয়েছে? আরে দেখ, এবার বলিয়ে গেলাম আগামী বছর গৌরহরির আগমন বার্তার মিষ্টি খাওয়াবে, নাকি ভক্তরাও আনবে, তাই তো? হ্যাঁ, এই যে বুদ্ধি পাতায় ঠিক গেলাম, খাবার দিবা না, না খাইয়েও যাব না। তাই আজকে যখনই প্রকাশ পেয়েছে মা শশী দেবী, হঠাৎ করে দেখতে পেয়ে কি, কখন সন্তান আমার প্রসব হলো? আমার কায়দা আছে না, ভগবান তো জনিভেদ করে আসেনি, এই জন্য মা কিছুই জানে না, অজনী সম্ভাবা। এই যে ভুল করেও যেন লীলা বর্ণনার সময় বলা হয় না শচীর পেটের থেকে পড়ছে, তাহলে কিন্তু ভুল হবে। ভগবান কারো গর্ভে জন্মগ্রহণ করেনি, জানেন তো? কৃষ্ণলীলার ভাব জানেন তো? ওই কৃষ্ণলীলায়ও তাই, ধরাচূড়া নিয়ে ভগবান বালক রূপে প্রকাশ পায়, তখন চতুর্হস্ত ছিল নাকি? ভাগবত তো তাই প্রমাণ করেছে। তো এজন্য ভগবানের দিব্য জন্ম কিন্তু সাবধান, এইটা আপনার আমার মতো জন্মের মতো নয়, আমার রজে বীজে জন্ম, আর তার স্ব ইচ্ছায় প্রকাশ। আজকে আমার গৌর হরি প্রকাশ পাইয়া মা 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 বলিয়া উঠিল কাঁদিয়া। বলো রাধে। শশী দেবী পুত্র দেখে আখি নাহি ঘোরে, পুত্রের বদন দেখে শশী ভাসে আখি নীরে। এমন ভুবন ভুলানো রূপ
আগে বাবা ছিলি যে কোথায়, এমন রূপের ছবি বলো কে বা কোথায় পায়। রাধে মা সন্তানের বদন দেখে নয়ন নাহি ঘোরে, বলো এমন সন্তানের মা হতে পারে কি কেউ বিশ্ব চরাচরে? হঠাৎ করে এক রমণী মার সংবাদ নিতে এলো, খুঁজিতে খুঁজিতে মায়ের কাছে গেল। মায়ের কাছে দূর হতে তখন দেখতে পেল গগন হইতে চাঁদের খণ্ড ধরণীতে এলো। রাধে একই গগনের চাঁদের খণ্ড কি ধরণীতে নেমে এসেছে কি? মায়ের কাছে কি গো এত আলোকিত কেন? ও জায়গাটা তো আলোকিত কেন? মায়ের কোলটা যেন। কাছে গিয়ে দেখতে পায় একই অপরূপ রূপের ছবি। মা আমার কাছে কি একটু দিবি? মা যখনই ওই সন্তানকে কোলে দিতে গেল, ওই রমণী সন্তানকে কোলে নাহি নিল। মা শচী রাখ রাখ, আমি তোর সন্তান একা কোলে নেব না, আমি আরো সবাইকে ডেকে নিয়ে আসি। এই দিদি, এই 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 আরে দেখে যা যেন গগনের চাঁদ এই শচীর কোলে নেমে এসেছে। কি বলছে? বলি তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেউ তুলনা, শশীর কোলে যে তুলনা, তার তুলনা কেউ তুলনা, শচীর কোলে যে যে সোনা, তার তুলনা কেউ তুলনা। চাঁদও যেন হার মেনে গেছে, চাঁদও যেন গগনের চাঁদ হার মেনে গেছে। বাবা কি রে তোকে এই যে বুড়ো মানুষের দাঁতের মতো লড়া স্টান দিছিস কেন? একটু ভালো তাতে, তোরা দি জুয়ন মানুষ। এই তোদের দিদি জম্বের চেহারা ডকালা চেহারা, তো ইয়া কি দিছিস? এই বারে বারে খুলে পড়তিছে, বুঝিস না বাবা। এখন চেতাস না আমার নয়, কিন্তু বেশি কথা বলবা না, এখন মন অন্য জায়গায় আছে। আমার মহাপ্রভু আসছে তো, আনন্দে আর ধরে না রে, আনন্দে আর ধরে না রে, আমার প্রভু এলো চরাচরে, আনন্দে আর ধরে না রে, প্রভু এলো চরাচরে, আনন্দ আর ধরে না রে। যখন ওই মা গিয়ে সবাইকে ডাকছে, এ দিদি শুনে যা, দেখে যা, দেখলে আর ভুলতে পারবি না, তোর নয়নে ঘুরাতে পারবি না, একবার মুদলে আঁখি সব যাবে ফাঁকি। এই একটু চোখ বুঝে কেন ধাক্কা দাও? হ্যাঁ কি হয়েছে? তুলসীর পাতা দিয়ে দেন বাবা। এইটার নাম কি? হ্যাঁ যে কয়টা চোখ বলছে চোখে তুলসী দিয়ে বলবো বলো হরি হরিবা। তুলসীর পাতা কোন সময় দেয়? হ্যাঁ মরলে পরে। প্রকৃত তারাই মরা, হরি কথায় ঘুমায় যারা, ওরাই তো মরা। এই জন্য সাবধান, যেটা ঘুমায় একটু ধাক্কা দিয়ে এখন, নাইলে কিন্তু বান্ধবী হারাতে হবে না। এইবার এক মা গিয়ে যখন নগরেতে বলে, সব মায়েরা সিথায় চলছে দলে দলে। শশীর বুড়োকালের ছেলে না দেখে পারা যায়? বাবা 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 বাবা,
যে আনন্দ, সবাই আনন্দে আর ধরে না রে, আনন্দে আর ধরে না রে। ওই শচীর পুত্র, শচীর পুত্র শচীর পুত্র শচীর পুত্র বলি শচীর পুত্র দেখবে বলে, শচীর পুত্র দেখবে বলে, ও তাদের আনন্দে আর ধরে না রে, শচীর পুত্র দেখবে বলে, ধরে না রে, শচীর পুত্র দেখবে বলে। হ্যাঁ শচীর পুত্র দেখবার লাগি ধীরে ধীরে নদিয়া নাগরী, বৃন্দাবনের সখী আর নদিয়ার নাগরী। নদিয়ায় কোনো সখী নেই, সখী নে আজ নদিয়ার মাঝে নাগর আর নাগরী, নাগরার নাগরী। ও নাগরী দেখবি যদি শচীর পুত্র নিরবধি, নিরবধি আয় একবার তরা করিয়ায় সময় বইয়ে যায়। রাধে গৌর হরি বল। সময় বইয়ে যায়, তরা করিয়ায়। জানেন সত্যি কথা, গৌরাঙ্গের কথা বললে না হৃদয়টা ভরে যায়। আমার গৌরের কথা স্মরণ করলে না আনন্দ, প্রেম, ইচ্ছা করছে না ছেড়ে দেই। আমার মনে বলছে আরো 5 ঘন্টা আলোচনা করি, কিন্তু কায়দা নেই। পাতা বড় করে বিছালে কি হবে, দিয়ের তো ওজন আছে। নাগরীরা যখনই আসলেন, কারাকারি লেগে গেছে, আমার কাছে দে, ও বলছে আমার কাছে দে। এক নাগরী এসে বলছে সোনের নাম রাখ। কি এতগুলো ছেলে, এতগুলো সন্তান মারা গেল, ছেলে একটা ছিল সে চলে গেল, এটা যাতে মারা না যায়, জম যাতে ছুতে কষ্ট পায়। নিম ফল যেমন তিতা, ও জন্মেছে নিম গাছের এখানে, আবার নিম ফল তিত, তাই ওর নাম রাখ নিমাই। নিম তিতা, তাই তিতা নাম রাখলাম যাতে জমে না নেয়। একজন বলছে না না, তোর ওই নাম আমি বলবো না। বলছে কেন? বলছে আমি যেন বুঝতে পারলাম ও কোনো সাধারণ ব্যক্তি নয়, এই বিশ্ব জগৎকে উদ্ধার করবার নিমিত্তে এসেছে, এসেছে বিশ্বের ভার বহন করিতে এসেছে, এসেছে। ও দিদি, আমি ওর নাম রাখবো কি জানিস? বলছি কি, ওর নাম রাখলাম বিশ্বম্বর। বাবা বাবা বাবা, আপনাদের ভাগ্য ভালো, নামকরণ করতে হইলে ব্রাহ্মণকে টাকা দিতে হতো, আর আজকে নামকরণ করে যাচ্ছি, টাকা দিলেন না। আর আনন্দ তো দিতে হবে নাকি, আনন্দ পেতে হবে না? আমার গৌর এসেছে, আমার ভয় কিসে? অজীবের ভয় কিরে আছে, ওই দেখো না, ওই দেখো না, দেখো আমার গৌর এসেছে। অজীবের ভয় কিরে আছে, ও জীবের ভয় কি রে আছে, জীবের ভয় কি রে আছে। ওই দেখো
আমার দয়াল চাঁদ গৌর এসেছে। জীবের ভয়ে কিরে আছে, জীবের ভয়ে কিরে আছে, ওই দেখো না ও হারে ওই দেখো না আমার দয়াল গৌর এসেছে। জীবের ভয় কিরে আছে, জীবের ভয় কিরে আছে, ওই দেখো দয়াল চাঁদ আমার গৌরে এসেছে। কি ভয় আছে নাকি আর? এই ভয় আছে, ভয় আছে, ভয় দূরে চলে গেছে না? এইবার কি বলছে? একজন বলছে তোর নামও আমি মানলাম না, আমি একটা নাম বলবো। বলছে কি? ওর নাম রাখলাম আমি গোরা। কেন জানিস? ও রসের গোরা ভাবের গোরা, রসের গোরা ভাবের গোরা, ও রসের গোরা ভাবের গোরা, রসের গোরা ভাবের গোরা, তাইতেই আমার নাম রাখাই ওর নাম গোরা। গোরা। আবার মহাজন বললেন ওনার নাম গোরা ও কারণে নয়, দুটো কারণ আছে। বলি গোবিন্দের গোয়া রাধা রানীর রা, গোবিন্দের গোয়া রাধা রানীর রা, গোবিন্দের গোয়ার রাধা রানীর রা, ওই গোবিন্দের গোয়া রাধা রানীর রা, দুই শব্দ মিলে হলো রসেরই গোরা। এই দুই শব্দ মিলে হলো রসের গোরা। কি রাধে রাধে কায়দা আছে হ্যাঁ। আমার গৌর হরি।